সকলকে প্রভু যীশু খ্রিস্টের পরাক্রমী নামে আরেকটিবার স্বাগত জানাই। আজ আমাদের ভাবনার বিষয় কঠিন সময়ে ধৈর্যশীল হওয়া। রোমিও 5:3-4 পদ বলে, কেবল তাহা নয়, কিন্তু নানাবিধ ক্লেশেও শ্লাঘা করিতেছি, কারণ আমরা জানি ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। প্রথম শমূয়েল 17:40 পদে বাইবেল আমাদের বলে যে গলিয়াতকে মারার জন্য দাউদ নালি থেকে তোলা কিছু ধারালো পাথরের ব্যবহার করেছিল। আপনি কি কখনো চিন্তা করেছেন সেই পাথরগুলো কিভাবে ধারালো হলো? এটা খুবই স্পষ্ট যে সেই পাথরগুলি এমনি এমনি ধারালো হয়নি। কখনো সেগুলি পর্বতের একটি অংশ ছিল, হয়তো কখনো ঝড়, বৃষ্টি এবং নদীর জলের ধারার প্রহার সেগুলির উপরে পড়েছে, কিংবা কঠিন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে সেগুলি এক পাহাড় থেকে বড় এক পাথরে পরিণত হয়েছে, এবং সেই বড় পাথরের উপরে আবার প্রাকৃতিক দুর্যোগ ও সময়ের কোপ পড়ার জন্যে সেই বড় পাথরগুলি আবার ছোট ছোট পাথরেও পরিণত হয়েছে। আবার সেই পাথরগুলিকে নদীর জলধারার তেজ প্রবাহ বয়ে নিয়ে গেছে এবং সেই পাথরগুলি আবার গড়াতে গড়াতে অন্যান্য পাথরের সাথে ধাক্কা খেয়ে ধীরে ধীরে ধারালো হয়েছে। এটাতে কোনো সন্দেহ নেই যে এই পাথরগুলিকে ধারালো হওয়ার জন্যে অনেক কঠিনত্বের সম্মুখীন হতে হয়েছে। এত বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়েও যাওয়ার পর সেগুলিকে দাউদ এক গুরুত্বপূর্ণ কাজের জন্য সেগুলিকে বেছে নিয়েছিল। একটু ভাবুন, যদি আজ এই পাথরগুলি পরস্পরের সাথে কথা বলতে পারত, তাহলে তারা নিজেদের মধ্যে কি বলাবলি করত? হয়তো তারা এটাই বলতো, আমাদের সাথে খুবই খারাপ হয়েছে, খারাপ পরিস্থিতি আমাদের ভেঙে দিয়েছে, আমরা তো নষ্ট হয়ে গেছি, আমাদেরকে কেই বা আর দেখবে, ইত্যাদি। প্রিয় বন্ধুরা, যখন আপনার জীবনে কঠিন পরিস্থিতি আসে, যদি খুবই খারাপ পরিস্থিতির ঘন ঘটা আপনার ওপরে ছেয়ে আসে বা অসফলতা আসে, তাহলে ধৈর্যের সাথে সেগুলির মুখোমুখি হন। হতে পারে ঈশ্বর আপনাকে এক কঠিন ও অসম্ভব কাজের জন্য প্রস্তুত করছেন। মনে রাখবেন, সেই পাথরগুলি নালির মধ্যে একান্তে পড়েছিল, যেখানে সেই পাথরগুলিকে জিজ্ঞাসা করা বা মূল্য দেওয়ার কেউ ছিল না। কিন্তু তারপর তাদের কাছে দাউদ এলো। সে সেই পাথরগুলিকে তুলল ও তার কোমরের বাঁধা এক থলির ভিতরে সেগুলোকে রেখে দিল। নিরাশ হবেন না, আপনার জীবনেও ঈশ্বর ঠিক একই কাজ করতে পারেন। সদাপ্রভুতে বিশ্বাস রাখুন। আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন।